তো কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটি অ্যাপস বানিয়ে সেটা রিভিউ করেছিলাম। এমনকি সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যদি ফ্রিতে এরকম অ্যাপস বানাতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সেখানে আমারই একটি সাবস্ক্রাইবার কিন্তু কমেন্ট করেছে। তো এই সাবস্ক্রাইবারটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে থাকে। তো সেই সাবস্ক্রাইবার বলেছে যে কীভাবে ফ্রিতে অ্যাপস বানাতে হয় সেটা দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি কিন্তু এটা পুরোপুরি একদম সহজভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনার নিজের মোবাইল দিয়ে খুব সহজেই একটি অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন। এটার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে, সেখানে লিখতে হবে appsgeyser.com। আর এখানে আসার পর অবশ্যই এটাকে ডেস্কটপ সিট অন করে নেবেন। এই অ্যাপসগেইজারের কিন্তু একটি অ্যাপ্লিকেশনও রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকেও আপনারা বানাতে পারবেন। কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে বানানোটাই বেস্ট। অ্যাপ্লিকেশনে কিছু কিছু সময় প্রবলেম হয়ে থাকে। তো এইখানে আসার পর আপনারা যখনই গুগলে এসে সার্চ করবেন অ্যাপসগেইজার, প্রথম একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে লেখা আছে রেজিস্টার। তো সবার প্রথম যেহেতু আপনি অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটটা ওপেন করেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার আপনি ফেসবুক থেকে করতে পারেন, এমনকি গুগল যে অ্যাকাউন্ট রয়েছে ইমেল আইডি, সেই ইমেল দিয়েও আপনি করতে পারেন। তো এখানে সবার প্রথমে রেজিস্টার করে নেব। রেজিস্টার করার জন্য আমি কিন্তু ফেসবুকের ইউজ করব, কন্টিনিউ উইথ ফেসবুক, এটাই ক্লিক করে দিলাম। আপনারাও যদি ফেসবুক থেকে করতে চান অবশ্যই কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। এখানে আপনার যে ফেসবুকের আইডি রয়েছে, তারপরে যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর লগ ইন করলেই কিন্তু এটা আপনার ফেসবুকের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আমি ফেসবুকের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর এরকম অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ, এখানে আমার নামটা দেখাচ্ছে। তো আপনাদেরও যে ফেসবুকের নামটা থাকবে সেই নামটা আপনি এখানে দেখতে পাবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম, আপনারাও কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে একদম আপনারা যে হোম পেজ রয়েছে অ্যাপসগেইজারের হোম পেজে প্রবেশ করে যাবেন। তো কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন। তো আমার নেটটা কিন্তু স্লোর কারণে অনেকটাই প্রবলেম হচ্ছে। তো লগ ইন করে নিলেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নো অ্যাপস, এখানে লেখা আছে ক্রিয়েট নাও। এখানে আপনারা ক্রিয়েট নাওয়ে ক্লিক করবেন। অ্যাপস বানাতে গেলে সবার প্রথমে ক্রিয়েট নাওয়ে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নাওয়ে ক্লিক করলে পর ক্রিয়েট অ্যাপসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস টু গ্রো, আর এদিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ টু আর্ন, ঠিক আছে। ক্রিয়েট অ্যাপ টু গ্রোতে কোন অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, তো এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ টেমপ্লেট, ওয়েবসাইট, বিজনেস, রেফারেল লিঙ্ক, ফেসবুক এক্সেট্রা। এরকম আপনি অ্যাপস এই ক্রিয়েট গ্রো অ্যাপসে বানাতে পারবেন। তারপরে যে আর্ন অ্যাপ অপশান রয়েছে, এখান থেকে আপনারা অ্যাপস টেমপ্লেট, মেসেঞ্জার, ভিডিও চ্যাট, ব্রাউজার, গেম এক্সেট্রা এই অ্যাপ্লিকেশানগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। এখানে বিজনেস আর ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। তো বিজনেস ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের কোনো অ্যাপ্লিকেশান বানাতে পারবেন, ঠিক আছে। তারপর যদি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন, ইন্ডিভিজুয়ালে কী কী অ্যাপস বানাতে পারবেন, এখানে টিকটক রিলেটেড অ্যাপস বানাতে পারবেন, ভিডিও কল রিলেটেড, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছি টিকটক অ্যাপস ক্রিয়েট করতে পারবো, মানে টিকটক রিলেটেড এরকম অ্যাপস আপনারা বানাতে পারবেন। তারপর ভিডিও কলিংয়ের জন্য ফ্রি ভিডিও কলিং অ্যাপস বানাতে পারবেন। তারপরে এখানে কুইজের জন্য একটি অ্যাপ্লিকেশান যদি বানাতে চান এখান থেকে বানিয়ে নিতে পারবেন ফ্রিতে। ফটো কিবোর্ড বানাতে পারবেন। তারপর ওয়ালপেপার, বুক রাইডার, স্কেচ সিমুলেটর, তারপর মেসেঞ্জার, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, এছাড়া ফটো এডিটর, মোবাইল টিভি, ফাইন্ড দ্য ফির, ওয়েব অ্যাপ, অনেক কিছু অ্যাপসই আপনি ইন্ডিভিজুয়ালে পেয়ে যাবেন। তো এখানে আমি বিজনেস অ্যাপ্লিকেশান একটি বানাবো, সেটা হচ্ছে ফেসবুক পেজ। তো আমি ফেসবুক পেজের যে অ্যাপসটি রয়েছে সেটাই ক্লিক করলাম। তো এটাই ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার ফেসবুক পেজ ইউআরএল, মানে আপনি যে ফেসবুক পেজটার একটি অ্যাপস ক্রিয়েট করতে চান সেই ফেসবুক পেজটার কিন্তু একটি লিঙ্ক আপনাকে দিতে হবে। তো সেই ফেসবুক পেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনাকে দিতে হবে। সবার প্রথমে এখানে পেস্ট করে দিতে হবে, কপি করে নিয়ে এসে। তো সবার প্রথমে আমি লিঙ্কটাকে নিয়ে চলে আসবো কপি করে। তো আমার যে ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজটা ছিল সেই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে আমি নেক্সটে ক্লিক করব।
তো আপনারাও এখানে নেক্সট করবেন ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে। তারপরে এখানে দেখতে পাবেন টেমপ্লেট ডিসক্রিপশান, এখানে আপনি ডিসক্রিপশানে কিছু লিখতে পারেন। তারপরে অ্যাপস সেটিং পেয়ে যাবেন, তারপর পেয়ে যাবেন অ্যাপস নেম। তো সবার প্রথমে অ্যাপস সেটিংয়ে দেখে নেবেন, লিঙ্কটা অ্যাপ সেটিংয়ে থাকবে। তো এখানে তারপর অ্যাপস নেম দিয়ে দেবেন। তো আপনার যে ফেসবুক পেজের নামটা থাকবে সেই ফেসবুক পেজের নামটাই আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটি ফেসবুক পেজের একটি অ্যাপ্লিকেশান। তো আমি ফেসবুক পেজের নামটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তারপর নেক্সট করলাম। তো আপনারাও এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম অপশান চলে আসবে, ডিফল্ট আইকন, কাস্টম আইকন। যদি আপনি ডিফল্টে এরকম আইকন রাখতে চান তাহলে এরকম আইকন দেখতে পাবেন। যদি আপনি ফেসবুক পেজে যে আইকনটা রয়েছে বা ফটোটা রয়েছে সেটা সেট করতে চান অ্যাপ্লিকেশানে, তাহলে কাস্টম আইকনে ক্লিক করবেন, আপলোড আইকনে ক্লিক করবেন। আপলোড আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি আইকন সিলেক্ট করে নিতে হবে। তো ঠিকঠাকভাবে ইমেজটা না বসলে ক্রপ করে বসিয়ে নেবেন। তো আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, এমনকি ক্রপ করে ভালোভাবে বসিয়ে নিয়েছি। তারপর ক্রপ বলে যে লেখা রয়েছে এখানে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে কিন্তু আইকনটা চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট বলে যে অপশান রয়েছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো ক্রিয়েটে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার অ্যাপ্লিকেশানটা দেখাবে, তার সাথে নিচে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করে অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবেই আপনারা খুব সহজেই কিন্তু অ্যাপস বানিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এমনকি আপনারা বুঝে গেছেন কীভাবে ফ্রিতে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশান বানাতে হয়, সেটা আপনার কোনো ফেসবুক পেজেরই হোক বা ইউটিউব চ্যানেলের বা টিকটক ক্লোন ভার্সান, হোয়াটসঅ্যাপ ক্লোন ভার্সান বা ভিডিও কলের কোনো একটি অ্যাপস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে যাবেন। তো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষে আর একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।